খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়া কোথাও যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। বলেন যেই লোকটার একটা রিলিফের চাদর ছাড়া কোনো কাপড় থাকে না, এই লোকটা সফরের মধ্যে সাথে খাওয়ার কিছু না থাকা কি অস্বাভাবিক না? খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সাথে খাওয়ার মতো কিছু নাই, পেটে লাগছে বুক। এমন সময় দেখলেন খলিফা উমর একটা রাখাল ছেলে এক ফাল ছাগলের রাখালি করে। সেই রাখাল ছেলে তার ছাগলের ফাল থেকে একটা দুধের ছাগলের দুধ দোহন করলো, পান করলো। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করছো, আমারে আর একটা ছাগলের দুধ দইয়া একটু পান করতে দেও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে এর আগে আর দেখছে না কোনোদিন। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, দেখলে কি আন্দাজ করা যাবে? আন্দাজ করার মতো না। রাখাল ছেলে সাধারণ একজন পথিক মুসাফির মনে করছে। তাই রাখাল ছেলে খলিফা উমরকে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে আমারে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন, আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, এটাও আমার বেতন। কিন্তু তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই তোমাকে আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না। এই কথাই কি খলিফা উমরের পেটের বুক গেল? ক্ষুধার পেট বসনে ভরেনি, পেটের বুক তো গেল না, কিন্তু খলিফা উমর এতে অসন্তুষ্ট হইলেন না। খলিফা উমর বরং মনে মনে খুশি হইলেন। তিনি ভাবলেন যে আমার পেটের বুক গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে সে তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউরে দেয় না। আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, এতেই আমার আত্মাটা খুশি। আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। কিন্তু প্রায় সমাজেই এমন কিছু দুষ্ট লোক থাকে যারা এরকম সুন্দর সুন্দর কথা কয় কিন্তু কাজ করে জঘন্য। কথা কয় সুন্দর আর কাজ করে জঘন্য। জঘন্য কাজ যারা করে এরা সুন্দর সুন্দর কথা কয় কেন? কথা শুনে যেন মানুষ এ যে জঘন্য কাজ করে এই কথা যেন কল্পনাও করতে না পারে। কাজেই দুষ্ট লোক যারা জঘন্য কাজ করে এদের সুন্দর কথাটা হইল জঘন্য কাজ ডাইক্কা রাখার হাতিয়ার। দুষ্ট লোকে সুন্দর কথা বলে কেন? সুন্দর কথা বাস্তবতার জন্য বলে না, দুষ্টামি ডেকে রাখার হাতিয়ার। দুষ্টামি ডেকে রাখার হাতিয়ার। তাই খলিফা উমর ভাবলেন, এই লোকটা কথা তো সুন্দরই কইছে, আসলেও তার কাজ সুন্দর না বেসুন্দর এটা আমার পরীক্ষা করতে হবে। এই জন্য খলিফা উমর রাখাল ছেলের কথায় আর কাজে মিল আছে কিনা তা পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যদি তোমার মালিকের অনুমতি ছাড়া একটা ছাগলের দুধ আমারে বিনামূল্যে না দাও, উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এখন কি বিনামূল্যে চাইলেন না উচিত মূল্যে? উচিত মূল্যে। আগে চাইছিলাম একটা ছাগলের দুধ আমারে বিনামূল্যে দাও, তুমি কইছ মালিকের অনুমতি ছাড়া তুমি দিতে পারবে না। ভালো কথা, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে তোমারও একটা লাভ হইব, আমারও একটা লাভ হইব। আমার উপকার এটাই হইব যে আমি ছাগলটা কিনা এক্ষুনি ছাগলের দুধ দইয়া পান করব, আমার পেটের খিদা যাবে, এটা আমার লাভ। আর তোমার লাভ হইব আমার কাছে একটা ছাগল বিক্রি করে যে পয়সাটা তুমি পাবে, মালিকে যে বেতন দেয় এই বেতনের অতিরিক্ত পাবে তুমি ছাগলের মূল্যটা, এটা তোমার লাভ। এই কথা শুনে রাখাল ছেলে খলিফা উমরকে জিজ্ঞাসা করে, মুসাফির ভাই,
তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করিয়া টাকাটা যদি আমি খাইয়া লাই, মালিকে তো ছাগলের ফাল গনলে দেখবে ছাগল একটা কম। আমি যেহেতু রাখাল, আমাকেই জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিক রে কি জবাব দেব? খলিফা ওমর বাস্তবিক কথা পালন করার জন্য বলতেছেন না তারে পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার জন্য। খলিফা ওমর রাখাল ছেলেকে বললেন, মালিকে যদি গন্যা জিজ্ঞাসা করে তোমাকে ছাগল একটা কম কেন, তুমি বলবে ছাগল একটা বাগে দৌড়ে নিয়ে গেছে। ফালের একটা ছাগল যদি বাগে দৌড়ে নিয়ে যায়, রাখাল ছেলে কি ফিরানির ক্ষমতা রাখে? কাজেই তোমারে কোনো দোষে পাইতো না, বাগে নিয়েছি গে, তোমার কি দোষ? এইভাবে তুমি মালিকের আওতার থেকে, মালিকের বিচার থেকে তুমি বাঁচতে পারবে। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে, বলুন খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা চিনে? রাখাল ছেলে খলিফা ওমর কয় না, কয় মুসাফির বেটা, আমার একটা কথা শুনে না। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি মালিকরে কই ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, শতকরা 100 বিশ্বাস করবে, আমারে কোনো রকমের সন্দেহ করবে না। কাজে মালিকের বিচারের ডর নাই আমার। আমার ডর হইল কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগল একটা কি করছিলে, তখন কি জবাব দেব? এই বেটা মুসাফির, আমারে কইয়া যা, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগল একটা কি করছিলে, তখন কি জবাব দেব? বলেন, বড় উচ্চশিক্ষিত লোকেরা মালিকের ছাগলের রাখালির চাকরি করে না অশিক্ষিত? অশিক্ষিত। এই অশিক্ষিত লোকটা এত বড় দুর্নীতি থেকে বাঁচল কোন জিনিসের ভয়ে? শেষ বিচারের। কোন জিনিসের ভয়? শেষ বিচারের ভয়। শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, সকল প্রকার দুর্নীতির থেকে জীবনের সর্বস্তরে মুক্ত থাকতে পারে। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে, তাদের অন্তরেই শেষ বিচারের ভয় জাগে। এরা কোনোদিন কোনো রকমের দুর্নীতিতে জড়িত হওয়ার সাহস করতে পারে না। আপনারা সমাজের যে সমস্ত মানুষ সরাসরি মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ পান না, আলিম হওয়ার সুযোগ নাই, লেখাপড়া করার কোরআন হাদিস শিকার সুযোগ নাই, আপনারাও যেন খলিফা ওমরের দেশের রাখাল ছেলের মতো হতে পারেন। দুর্নীতিবাজ না দুর্নীতি মুক্ত? খলিফা ওমরের দেশের রাখাল ছেলের মতো যেন দুর্নীতি মুক্ত হতে পারেন। এই জন্য মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়। আজকের মতো বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটি করে ইসলামী সম্মেলন হয়। কাজেই বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বৎসরে 25,000 ইসলামী সম্মেলন হয়। হিসাব বুঝে থাকলে বলেন, শুধু কওমি মাদ্রাসার পক্ষ থেকে বাংলাদেশে বৎসরে কতগুলি ইসলামী সম্মেলন হয়? 25,000। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য, আমার দেশের যে সমস্ত মুসলমান কোরআন হাদিস শিখার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, কেউ চাকুরি নিয়ে ব্যস্ত থাকার কারণে, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে, কেউ গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকার কারণে, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার কারণে কোরআন শিখার সুযোগ নাই। এদের অন্তরটাকে যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো বানানি যায়। আমার কথা বুঝে থাকলে বলেন, 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে 25,000 ইসলামী সম্মেলন প্রতি বৎসর বাংলাদেশে কেন হয়? শুধু যারা সংসারের ঝামেলায় ব্যস্ত থাকেন তাদের অন্তরটা যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো বানানি যায়। এদের অন্তরে যদি এই কথাটা ঢুকে,
যে আমি দুনিয়ার জীবনে কোনো দুর্নীতি করলে, জালিয়াতি করলে, দুষ্কৃতি করলে, অপকর্ম করলে দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যদি অন্তরে ঢুকে, তবেই দুর্নীতিমুক্ত জীবনযাপন করতে সক্ষম হবে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে নাজাত পাবে, খালাস পাবে। তাই সর্বস্তরের মুসলমানের আখেরাতের বিচারে নাজাত পাওয়ার ব্যবস্থা দেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। কথাটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? আপনারা কি চান আপনাদের সকলের অন্তর যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো হয়? এই অন্তরটা কেমন অন্তর? শেষ বিচারের ভয় নাই, দুর্নীতি করতে চিন্তা নাই, না শেষ বিচারের ভয় আছে, দুর্নীতির সাহস নাই। এই দুইটা কথা মনে রাখবেন। আমার অন্তরে শেষ বিচারের ভয় আছে, কাজে আমার কোনো রকমের দুর্নীতি করার সাহস নাই।